অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা করে আমরা পেতে চলেছি 1 জুন থেকে। এটা আমরা সবাই জানি। আর তার সাথে করতে হচ্ছে ডিবিটি চেকিং। কিন্তু আমি পড়ে গেছি একটা গন্ডগোলে, তার জন্য আমি নিজেই দায়ী। আমার কোনো কাজ আজ পর্যন্ত সহজভাবে হয় না, তার জন্য আমারই গাফিলতি আছে। ব্যাপারটা হচ্ছে আমার ফোন নাম্বারের সাথে আধার কার্ডের লিঙ্ক করা নেই। এত বড় একটা ভুল, জানি না আমি কিভাবে। আমি জানতাম যে হয়েই আছে, কিন্তু ওটা জিনিসটা হয়নি। যখন আমি ডিবিটি চেকিং করতে গিয়েছিলাম আমার ওটা শো করছে না। তো তার জন্য আমার এখন যেতে হচ্ছে ব্যাংকে গিয়ে আমি সব কাজ এখন মেটাবো। তোমাদের যাদের যাদের এই সমস্যাটা আছে তোমরা যত তাড়াতাড়ি পারবে জিনিসটাকে মিটিয়ে নাও। তো আমি এখন ব্যাংকে যাব, আর কিছু ডকুমেন্ট নিয়েছি, আধার কার্ডের জেরক্স, প্যান কার্ড আর ছবি আমি সবসময় রেখে দিই কখন কি কাজে লাগে। তো এবার আমি যাব আর গিয়ে দেখি কতটা কি কাজ মেটে। বাইরে বেরিয়ে দেখি প্রচন্ড পরিমাণে রোদ, আর আমি প্রথমেই টোটোতে উঠে পড়লাম। আমার যাওয়ার ছিল স্টেট ব্যাংকে। আমার তো মাথায় শুধু একটা চিন্তাই ঘুরছিল যে যদি লম্বা লাইন পড়ে তাহলে আমি পুরো শেষ। অ্যাকচুয়ালি কি বলো তো, বাড়িতে যত কাজ থাক সেটা যদি আমাকে বলো আমি করে দেবো, কিন্তু আমার এই অফিসিয়াল কাজ ভীষণ বিরক্ত লাগে। কিন্তু দরকারটা যেহেতু আমার, যেতে তো হতোই। লাকিলি একদম ভিড় ছিল না, আর আমার বেশি ওয়েটও করতে হয়নি, তাড়াতাড়ি কাজটা মিটে গিয়েছিল। আর হ্যাঁ, আমার কিন্তু শুধু আধার কার্ডটাই লেগেছিল। অবশেষে কাজ মিটলো। বাইরে সেই রোদ, আর সাথে নিয়েছি একটা ছোট্ট টক দই। এটা এখন বাড়ি গিয়ে খাবো মাথাটাকে ঠান্ডা করার জন্য। বাইরে এত পরিমাণ রোদ বলার মতো না। আমি সাথে করে নিয়ে এসেছি একটা টক দই। এই যে এই টক দইটা এখন খাবো। একটু দইয়ের শরবত বানিয়ে খাচ্ছি। এবার একটু শান্তি পেলাম। উফ, চলো টাটা।